গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পুনশ্চ। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। বিজু বলল, আমি যাচ্ছি মা। সুচেতা বিজুর থুতনিতে আঙুল ছুঁয়ে ঠোঁটে ঠেকিয়ে চুপ করে শব্দ করে বলল, এসো, দেরি করো না, টিফিন খেও। জলের বোতল নিয়েছো তো ভরে? বিজু বিরক্ত হয়ে বলে, আজ ম্যাচ আছে, বোতল টোতল কেন একগাদা দিলে? কত বই, টিফিন বাক্স। রোজ স্কুলে যাওয়ার সময় আমি গাধার মতো মোট বয়ে নিয়ে যাই। দূর পাগলা, সবই কাজে লাগে, কিচ্ছু ফেলনা নয়। একদিন সব হারিয়ে আসবো, দেখো। ছেলের লম্বাটে ছিমছাম চেহারা, সতেজ মুখের দিকে চেয়ে সুচেতা কয়েক পলক মুগ্ধ থাকে। এই তার রক্তের ডেলা, তার আপন সৃষ্টি, তার গাছের মহার্ঘ ফল। ফের ভাবে, নজর লাগলো বুঝি। তাই বিজুর বাহার টেনে নিয়ে দাঁতে একটু কামড়ে গায়ে থুথু করে বলে, সাবধানে যাবে, খেলতে গিয়ে ব্যথা পেও না। বিজু পিঠে ব্যাগ নেয়, কাঁধে বোতল ঝোলায়, তারপর পুটের শব্দ তুলে সতেজ পায়ে বেরিয়ে যায়। 2। সারাদিন হাওয়া বয় তিনতলার ঘোর দৌড়ে। খুব হাওয়া, টুকটাক কাজ আর সুচেতা শেষ হতো না। কোলের মেয়েটা জ্বালায় বড়, হাম হয়েছে, সারা বাড়ি হামা টেনে বেড়াচ্ছে। মেঝেতে পেশাব করে সেই জলে থাপুর থুপুর করে 2 হাতে। এই রে, দেখেছ বলে উনুন থেকে কড়া নামিয়ে রেখে সুচেতা ছুটে যায়। হামে যদি ঠান্ডা লাগে তবে বিপদ। অরুন্ধতির ছেলেটা হাম বসে মরতে চলেছিল। মেয়েকে কোলে নিয়ে আঁচলে তার হাত পা মোছায়, জাঙ্গিয়া পাল্টে দেয়, পেচ্ছাপের জায়গাটা মোছে। মেয়েকে খেলা দিয়ে আবার গিয়ে চাপড় ঘন্টের কড়া চাপায়। এইভাবেই যৌবন শেষ হয়ে আসে বুঝি। এই 3 তলার ঘরে সংসারে আবদ্ধ জীবন। বেড়ানো খেলানো নেই, কলেজ জীবনের আড্ডা নেই, রোমাঞ্চ নেই। শ্রমিক সন্ধে পার করে এলো। সুচেতা তাকে চা দিয়ে কাজে বসে বলল, কি ভেবেছ বলো তো? কি ভাবলাম? শ্রমিকের ভীতু গলায় জবাব। এইভাবে আমাকে নিংড়ে শেষ করবে? এর চেয়ে যে ঝিগিরি অনেক সম্মানের। খাটাচ্ছ, কিন্তু সকালটা তো পূর্ণ করবে তো। স্বার্থপর কেন বলো তো? 3। বিজু ফার্স্ট ডিভিশনে পাশ করে কলেজে ভর্তি হলো। মেয়ে চন্দনা 6 থেকে ফার্স্ট হচ্ছে। ভালো নাচে, গায়। এক আধ দিন আজকাল শ্রমিক বলে, বড্ড টায়ার্ড লাগে। কেন? এই জানি, লো প্রেশারটা তো আছেই। আমারও মাথা ঘোরে, হজম হয় না। শ্রমিক বলে, চলো তো দুজনেই ডাক্তারের কাছে যাই আজ। পাড়ার চেনা ডাক্তার দুজনকেই দেখে বলেন, তেমন কিছু নয়, মিসেস চ্যাটার্জিকে নিয়ে একটু ঘুরে টুরে আসুন কোথাও। সুচেতা বলে, ওকে ভালো করে দেখুন। দেখেছি। কি? কিছু নয়, 40-এর পর শরীরে ক্ষয় শুরু হয়। ওসব একটু আধটু অসুবিধে এখন থেকে হবে, একটু এক্সারসাইজ দরকার। সুচেতা ভাবল, 40-এর উপর? এই সেদিনও তার বরটি মাত্র 24-এর ছিল যে। হিসেবে অবশ্য তাই হয়, সে নিজেও 38 ছিল। 4। বরপক্ষ চন্দনাকে একবারে পছন্দ করল। ছেলের বাবা বললেন, দেনা পাওনার কথা ওঠে না, যা দেওয়ার মেয়েকে দেবেন। ছেলের কিছু চাই না, শুধু লক্ষ্মীমন্ত বউ চাই। শ্রমিক অলক্ষে সুচেতার দিকে তাকায়। সুচেতার মুখে চোখে মেয়ের জন্য অহংকার। শ্রমিক অতটা খুশি নয়। মেয়ে তার প্রাণ। মেয়ের বিয়ে হলে থাকবে কি করে? রাত্রিবেলা শুয়ে জনান্তিকে সুচেতাকে বলল, তুমি তো বিয়ের নামে টকবক করছো, আমি থাকবো কি করে? আমিও তো মা, আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে। টাকার কথা ভাবছো? সে ভাবনাও আছে, কিন্তু চন্দিকে ছেড়ে থাকা। ভেবো না, শুয়ে যাবে। মেয়েরা বড় নিষ্ঠুর। মেয়েরা নয়, তোমরাই। আমাকে যখন আমার বাপ মার কাছ থেকে ছিনিয়ে এনেছিলে, তখন এত মায়া কোথায় ছিল?
শ্রমিক চুপ করে থাকে। অনেকক্ষণ বাদে বলে, কিন্তু চন্দির কথা আলাদা। সকলের কাছেই নিজের মেয়ে আলাদা। তুমি হার্টলেস, জানোই তো। শ্রমিক ঘুমোলো, কিন্তু সুচেতা জেগে রইল। একবার উঠে গিয়ে পাশের ঘরে ঘুমন্ত মেয়েটাকে দেখে এলো। মাঝরাতে নীরবে চোখের জল ফেললো কিছুক্ষণ। বিজু বিদেশে, মেয়েও চলল শ্বশুর ঘর। 5 বাথরুম থেকে ঘরে আসতে পারছিল না শ্রমিক। কি দূর হয়ে গেছে ঘর, কত দূর! তার গলা স্বর পৌঁছায় না ঘরে সুচেতার কাছে। তবু সে প্রাণপণে ডাকে, সুচেতা। ডাকটা ফোটে না, অস্ফুট গোঙানির শব্দ হয়। শেষ রাতে সুচেতা টের পেল শ্রমিক বিছানায় নেই। অনেকক্ষণ নেই। চমকে ওঠে বুক। বয়সটা ভালো নয় তো। উঠে সে স্বামীকে খোঁজে। বাথরুমে যখন খুঁজে পায় তখন শ্রমিকের জ্ঞান নেই। গো গো শব্দ করছে, হাতে পায়ে খিঁচুনি। ডাক্তার বলল, মাইল্ড স্ট্রোক, এরপর থেকে কিন্তু খুব সাবধান। খবর পেয়ে দুর্গাপুর থেকে কর্মব্যস্ত বিজু এলো। মুখ থমথমে, গম্ভীর। চন্দনা এলো তার 3 বছর আর 2 মাসের 2 বাচ্চাকে নিয়ে। বাবার শিওরে বসে রইল ভাই বোনে। সুচেতা নাতি নাতনি সামলাতে লাগলো। শ্রমিক বলল, তোরাও মন ভেঙে পড়িস না, আমি এখন ভালো আছি। চন্দনা কাঁদতে থাকে। বিজু ছুটি বাড়ানোর দরখাস্ত পাঠায়। শ্রমিক সেরে ওঠে। যাওয়ার আগে বিজু একদিন আড়ালে মাকে বলে, সবসময় তো বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছ, ভালো পাত্রী পেয়েছ তো বলো, করে ফেলি। 3 হাতে রেখেছি, এবারই দেখে পাকা কথা দিয়ে যা। বিজু খুব লাজুক স্বরে বলল, আরেকটা দেখা তো আছে, বলো তো তোমাদের দেখিয়ে দেই। ও মা, তাই বলি, বলে সুচেতার গালে হাত। 6 বিরক্ত হয়ে শ্রমিক বলল, সবাই কি আর মনের মতো হয়, মানিয়ে নিতে হবে। সুচেতা বলল, তুমি পুরুষ মানুষ, আত্মভোলা শিবের জাত, মানিয়ে নিতে তোমরা পারো, মেয়েরা পারে না। শ্রমিক মৃদু হেসে বলে, পারো না কেন? মেয়েরা বড় জেলাস, কারো সঙ্গে কারো বনে না। ছেলের বউ তো শাশুড়ির চিরকালের শত্রু। না মশাই, আমি আমার শাশুড়ির শত্রু ছিলাম না। তুমি কি ভাবো তোমার ছেলে যে বউটি ঘরে এনেছে সে আমার নখের যোগ্যী? তা বলছি না। তাই বলছো, জানো না বলেই বলছো। অত দেমাগ কিসের ওর? গায়ের রংটা একটু কটা, আর এমএ পাস, যোগ্যতা তো এটুকুই। এমএ পাস নই বলে আমরাও কম যাই নাকি? ওই তো জেলাসির কথা, তোমাকে কম কে বলেছে? অনেকে হয়তো ভাবে তুমিও বউকে আশকারা দাও, বউকে কিছু বললে ছেলেরও মুখ ভার। না বাপু, দুর্গাপুরে আর নয়, কলকাতা চলো, ছেলের সংসারে ঢের হয়েছে। 7 জামাই রবিনের পাতে আরো একটু মুরগি দিয়ে সুচেতা হাসি মাখা মুখে বলে, বলছেই না যখন। রবিন মুখ তুলল না, চিন্তিতভাবে চুপ করে রইল। চন্দনা টেবিলের অন্য ধার থেকে বলে, বলবে কি করে, একা ওই তো সংসারের সব খরচ চালায়, ভাইরা কিছু দেয় নাকি? যাও যা দেয় শাশুড়ি তা ব্যাংকে জমা করেন, বড় ছেলেই চক্ষুশূল। শ্রমিক এসব কথা পছন্দ করে না, সে প্রাচীনপন্থী। মুখখানা বিভীষণ করে খাচ্ছিল। অর্ধেক খেয়ে উঠে গেল কিছু না বলে। সুচেতা লক্ষ্য করে ব্যাপারটা, তবু মেয়ের স্বার্থ তাকে তো দেখতেই হবে। সে মৃদু স্বরে বলে, সংসারের শান্তি চাইলে কিছু অপ্রিয় কাজও করতে হয়। আমি বলি কি, একটা আলাদা বাসা করে চলে এসো তোমরা, আমার কাছাকাছি চলে এসো, ছেলে মেয়ে আমিও দেখতে পারবো ক্ষণ। রবিন জবাব দেয় না, কিন্তু কথাটা ভাবে। চন্দনা বলে, আমিও তো কবে থেকে তাই বলছি, ও কেবল বাপ মায়ের প্রতি কর্তব্যের নামে থাকতে চায়। সুচেতা বলল, কর্তব্য দূরে থেকেও করা যায়, বরং বেশিই করা যায়, থোক টাকা দেবে মাসে মাসে। রবিন একবার চন্দনার দিকে রাগ চোখে তাকায়, কিছু বাদে
সেও প্রায় ভরাপাত ফেলে ওঠে। রাতে শ্রমিক সুচেতাকে বলে, এসব প্রশ্রয় দিচ্ছ, পরে ভুগবে। আহা, কি কথা! জামাই তার সব রোজগার সংসারে ঢালছে, মেয়েটার ভবিষ্যৎ নেই, দুটো পয়সা রাখতে পারছে না। শ্রমিক রাগ করে পাশ ফিরে শোয়। 8 মস্ত প্রমোশন পেয়ে বিজু বদলি হয়েছে কলকাতায়। বউ হাসনু আর 2 ছেলে মেয়ে নিয়ে হই হই করে এসে হাজির হলো একদিন। সুচেতার আনন্দ ধরে না। শ্রমিকের গম্ভীর মুখে খুশির বেলুন ফাটল। সুচেতা বলল, বলতে নেই বৌমা, তোমার শরীরটা একটু সেরেছে, বিয়ের সময় যা রোগা ছিলে। দুর্গাপুরের জল ভালো মা, কলকাতায় এলে তো এবার বুঝবে। তা হোক মা, দুর্গাপুরে লাইফ নেই, এখানে কত লোকজন, আলো, ওখানে যেন মৃত্যুপুরী। কতদিন থেকে আসবো আসবো করছি। খুব সাবধানে সুচেতা জিজ্ঞেস করে, এ বাড়িতেই থাকবে তো নাকি? হাসনু মাথা নত করে বলে, ওকে তো অফিস থেকে আলাদা ফ্ল্যাট দেবে। সুচেতা দীর্ঘশ্বাস ছাড়ে। হাসনু বলে, ওর অবশ্য আপনাদের কাছেই থাকার ইচ্ছা। শুধু ওর ইচ্ছে তো হওয়ার নয় মা, তোমারও ইচ্ছে থাকা চাই। হাসনু জবাব দেয় না। 9 পর্দার আড়াল থেকে সুচেতা শুনল হাসনু বিজুকে বলছে, অফিসের ফ্ল্যাটের কি হলো? নিচ্ছি না, এই তো বেশ আছি মা বাবার কাছে। ছেলে মেয়ে দুটো দাদু ঠানু বলতে অস্থির। বাইরে থেকে তো ভালোই লাগছে, এদিকে যে বাঘের ঘরে ঘোগের বাসা। চন্দনা আর রবিন কাছেই ফ্ল্যাট নিয়েছে, রোজ আসে। তাতে কি? কি আবার, মায়ে মেয়েতে দিনরাত গুজগুজ ফুসফুস, কি বলে কে জানে। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির সঙ্গে অত মাখামাখি কেন থাকবে? ওর বরটাও মেদাটে মার্কা, শ্বশুর বাড়ি বলতে অজ্ঞান। বাদ দাও। কেন বাদ দেব? অশান্তির শুরু এইভাবেই হয়। আমি কিছুতেই এখানে থাকবো না, তুমি ফ্ল্যাটে চলো, মাসে মাসে বরং থোক টাকা দিও। মা বাবা যে বড্ড একলা হয়ে পড়বেন। সে ভাবতে হবে না, মেয়ে কাছে এসে উঠেছে, একলা কিসের? বরাবরই দেখেছি মার টান তোমার চেয়ে চন্দনার উপর বেশি। আমার ছেলে মেয়েদের চাইতে চন্দনার ছেলে মেয়েরা এ বাড়িতে ঢের বেশি আদর পায়। যা, ও তোমার মনের ভুল। আমি খুকি নই, তুমি স্নেহে অন্ধ বলে দেখতে পাও না, নইলে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার। আড়ালে সুচেতা চোখের জল মোছে। ওরা থাকবে না। 10 জয় বলল, আমি যাচ্ছি মা। হাসনু জয়ের মাথাটা 2 হাতে ধরে একটু আদর করে বলল, এসো গিয়ে, টিফিন খেও কিন্তু, ওয়াটার বোতলটা ভুলে যেও না। জয় বিরক্ত হয়ে বলে, নিয়েছি নিয়েছি। হাসনু ছেলের লম্বাটে ছিপছিপে চেহারাটা একটু দূর থেকে দেখে, মুখখানায় বুদ্ধির ছিকিমিকি, দেখে মুগ্ধ হয়ে যায়। তারপর হঠাৎ খেয়াল হয় ওরকম ভাবে দেখতে নেই। আজকাল সে এসব সংস্কার মানে। ছেলের চোখের আড়ালে সে একটু হাত জোর করে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করে, ভালো রেখো। বিজু অফিসে, জয় স্কুলে। মেয়েটা এক মনে ছবি আঁকছে, আবল তাবল ছবি। জ্বর থেকে সদ্য উঠেছে। হাসনু মেয়েকে বলে, রিয়া, দুধ খেলি না? না, বমি পায়। সারাদিন হাসনুর কাজের শেষ নেই, কিছুই তাকে নিজের হাতে করতে হয় না। আয়া, চাকর, রাঁধুনি আছে, তবু সব দিকে চোখ রাখতে হয়, সারা বাড়ি ছুটতে হয়। সন্ধ্যা পার করে বিজু এলো। হাসনু তার মুখোমুখি বসে বলে, কি ভেবেছ বলো তো? কি ভাবলাম? এরকম ডাল সন্ধে কাটানো যায়? এর চেয়ে ঝিগিরি ভালো ছিল। তোমার সংসার দেখছি, আমার তো কিছু সাতাল্লাত তোমাকে দেখতে হবে।